আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে গড়তে চান, আপনার নান্নি মুন্নি বাচ্চাকে সুন্দরভাবে গড়তে চান, তো এই টিপসগুলো আজকে দেখুন কি কি টিপস অবলম্বন করবেন। সেই টিপসগুলো অবলম্বন করে আপনার বাচ্চাকে সুন্দরভাবে একটা দিক পরিবর্তন করুন। হ্যাঁ, প্রথমে ভালো মানসিক পরিবেশ তৈরি করুন। ভালো মানসিক পরিবেশ তার মধ্যে আনার চেষ্টা করুন। সেই ভালো মানসিক পরিবেশের মধ্যে কী কী হবে? বাড়িতে শান্ত, স্নেহময় ও নিরাপদ পরিবেশ দিন বাচ্চাটার জন্য। বাচ্চার সামনে ঝগড়া, গালাগালি বা নেতিবাচক আচরণ এড়িয়ে চলুন। ছোট থেকেই তাকে অনুভব করান যে সে ভালোবাসা ও মর্যাদার যোগ্য। নাম্বার 2, নেক্সট, শিক্ষার সঠিক ভিত্তি গড়ে তুলুন। হ্যাঁ, প্রথমে নৈতিক শিক্ষা, যেমন সত্য বলা, অন্যকে সম্মান করা, দায়িত্বশীল হওয়া, এইগুলো তার মধ্যে গড়ে তুলুন। এরপর খেলাধুলোর মাধ্যমে শেখানো খুব কার্যকর। খেলাধুলো আমাদের জীবনের দৈনন্দিন জীবনে কি করে সেই সম্পর্কে একটু তাদের ভিতরে প্রবেশ করাতে হবে সুন্দর উদাহরণের মাধ্যমে। নেক্সট, স্কুলে ভর্তি করার আগেই ঘরে গল্প শোনানো অত্যন্ত জরুরি। অক্ষর চেনানো, গান শেখানো, ধর্মীয় বিষয় নিয়ে শেখানো, এগুলো অত্যন্ত প্রয়োজন গল্পের ছলে। এমন করে বলতে হবে যেন তার পড়াশুনোর প্রতি তার আগ্রহ বাড়ে। তারপরে 3 নম্বরে বলছি, সন্তানের সঙ্গে নিয়মিত কথা বলুন। হ্যাঁ, নিয়মিত কথা বলতেই হবে আপনাকে। প্রতিদিন কিছুটা সময় শুধু তার কথা শোনার জন্য দিন। তার সাথে কথা বলুন, তার ভাবনা, প্রশ্ন, আনন্দ, দুঃখে মনোযোগ দিন। এতে আত্মবিশ্বাস বাড়ে। প্রশ্ন করলে ধৈর্য ধরে উত্তর দিন, তিরস্কার নয়। নেক্সট, ভালো অভ্যাস গড়ে দিন। স্বাস্থ্যকর খাবার, সময় মতো ঘুম, পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন তার মধ্যে। নিজের আচরণের মাধ্যমে শেখান, যেমন ধন্যবাদ, মাফ করবেন, সরি বলা, কখন কোনটা বলতে হয়, এগুলো তার মধ্যে সুন্দরভাবে গেঁথে দিন। নাম্বার 5, সামাজিক মূল্যবোধ শেখান। হ্যাঁ বন্ধুরা, বয়স্কদের সম্মান, ছোটদের প্রতি মমতা, প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক শেখান। উৎসব, সমাজসেবা বা সাংস্কৃতিক কার্যকলাপে তাকে যুক্ত করুন। তাকে শেখান যে সবার প্রতি সদয় থাকা ও গুরুত্বপূর্ণ। জাত, ধর্ম, ধনী গরিব পার্থক্য ছাড়াই এগুলো মেলামেশা করতে হয় সবার সাথে, এগুলো তার মধ্যে প্রবেশ করান। হ্যাঁ বন্ধুরা, এবারে বলছি, এবার শিশুটা মোটামুটি একটা বয়সের মধ্যে যখন যায় 7-8 বছর, 7 থেকে 10 বছরের মধ্যে, তখন তার মধ্যে শেখান কোনো জিনিস যেন নষ্ট না করে, কোনো জিনিস নষ্ট করতে নেই, এবং তার মধ্যে অভাবটা শেখান। সে যে অযথা নষ্ট করছে সম্পদ, খাদ্য, পয়সা কড়ি, এগুলো নষ্ট করতে নেই। যারা নষ্ট করেছে তাদের বর্তমান অবস্থা কি, সেই সমস্ত সম্পর্কে তাদের মধ্যে সুন্দর একটা বর্ণনা দিতে হবে, এবং এমনভাবে গড়ে তুলতে হবে সে যেন তার থেকে বিরত থাকে। তাহলে দেখবেন ওই সন্তান মানুষের মতন মানুষ হবে, এবং 10-এর মুখ, গ্রামের মুখ, পাড়ার মুখ, দেশের মুখ সে উজ্জ্বল করতে সামর্থ্য হবে। তো বন্ধুরা, সন্তানদের প্রতি ভালোবাসা দিন। অতিরিক্ত ভালোবাসায় আবার বাঁদর তৈরি হয়, সেদিকে দেবেন না। যেটা অন্যায় জিনিস তাকে শেখান, এটা খারাপ, ওটা ভালো, সে তখন নিজেই ভালোটাই গ্রহণ করবে। কারণ ওরা কাদার মতো, ওদের যেটা বলবে সেইটা তারা নিয়ে নেবে। এইভাবে তাদেরকে গড়ে তুলুন। বর্তমান সমাজে আমরা দেখছি শিশুরা ছোটোবেলায় থেকে এই মোবাইলে আকৃষ্ট হচ্ছে। মোবাইলের যে ক্রাইমগুলো চলছে,
সেগুলো সে তারা রপ্ত করে নিচ্ছে। ছোটোবেলায় যেটা রপ্ত করে নেয় বড়োবেলায় সেটাই থেকে যায়। তাই মোবাইল থেকে দূরে রাখবেন। আপনার নান্নি মুন্নি বাচ্চাকে সুস্থ রাখতে মোবাইল থেকে অনেক দূরে রাখুন। কেমন? মোবাইল হলো বড় শত্রু বাচ্চাদের। এদের চোখের ক্ষতি তো করে, শারীরিক তো ক্ষতি করে, এবং মানসিক দিক দিয়েও অনেক খারাপ খারাপ দিকগুলো চলে আসে। ভালো দিক আসে অবশ্যই, কিন্তু খারাপ দিকও আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে